এক যুগ পর বিপিএল এর নিলাম পদ্ধতি ফেরায় ক্রিকেট প্রেমীদের উৎসাহ বেড়ে দ্বিগুণ। রাজধানীর একটি অভিজাত হোটেলে চলছে বিপিএল এর খেলোয়াড় বেচাকেনা। দর কষাকষির টেবিলে সর্বোচ্চ 1,10,00,000 টাকায় নাঈম শেখকে কিনে চমক দেখিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মাহমুদুল্লাহ মুশফিকদের নিয়ে নিলামে কেউ আগ্রহ না দেখালেও পরে মাহমুদুল্লাহ ঠিকানা রংপুর, মুশফিক রাজশাহীতে। তবে রাইজিং এশিয়া কাপ কাঁপানো হাবিবুর রহমান সোহান আর আব্দুল গাফফাররা বিক্রি হয়েছে চড়া দামে। বিপিএল এর দ্বাদশ আসরের নিলামে এ ক্যাটাগরির দুই খেলোয়াড় লিটন ও নাঈম শেখকে ঘিরে ছিল সবচেয়ে বেশি আগ্রহ। সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম। তাকে নিতে চট্টগ্রামের গুনতে হয়েছে 1,10,00,000 টাকা। সেই তুলনায় লিটনকে কিনতে খুব বেশি খরচ করতে হয়নি রংপুরকে। মাত্র 75 লাখে তাকে পেয়েছে দলটি। বি ক্যাটাগরি থেকে অবশেষে দল পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মুশফিককে নিয়েছে রাজশাহী ও মাহমুদুল্লাহকে নিয়েছে রংপুর। পেসার শরীফুল ইসলামকে 44 লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম। মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়কে পেতে রংপুরকে মোটা অঙ্কের অর্থই খরচ করতে হয়েছে। তাকে দলটি পেয়েছে 92 লাখ টাকায়। সম্প্রতি আলোচনায় থাকা বাঁহাতি ফিনিশার শামীম পাটোয়ারিকে 56 লাখে নিয়েছে ঢাকা। বাঁহাতি ওপেনার পারভেজ ইমনকেও 35 লাখ টাকায় নিয়েছে দলটি। 65 লাখ টাকায় পেসার তানজিম সাকিব গেছেন সিলেটে। অলরাউন্ডার সাইফুদ্দিনকে পেতে হয় তীব্র লড়াই। শেষমেশ তাকে 68 লাখ টাকায় দলে ভেড়ায় ঢাকা। 35 লাখ টাকায় দুই উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ভিড়িয়েছে নতুন ফ্রাঞ্চাইজি নোয়াখালী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 56 লাখে পেসার নাহিদ রানাকে কিনেছে রংপুর। ভিত্তিমূল্য 22 লাখে পেসার ইবাদতকে নিয়েছে সিলেট। রাইজিং স্টার্স প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করা হাবিবুর রহমান সোহানকে নিয়ে হয়েছে কারাকারি। তাকে 50 লাখে নিয়েছে নোয়াখালী। একই টুর্নামেন্টে চমক দেখানো আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইনকে 44 লাখ টাকায় ভিড়িয়েছে রাজশাহী। ড্রাফটের আগে ঢাকা তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে, রাজশাহী নাজমুল হাসান শান্ত ও তানজিদ তামিমকে এবং সিলেট মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে নিজেদের করে নেয়। রংপুর নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে শক্তিশালী দল গড়ে। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে টানে। নিলামের টেবিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর আলোচনা, সমালোচনা ও উত্তেজনাকে সঙ্গী করে সমর্থকরা অপেক্ষা করবে মাঠের লড়াই দেখার। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষ সপ্তাহে সিলেটে পর্দা উঠবে এবারের আসরের। আরমান হাসান, ডিবিসি নিউজ।